আজকে যে রান্নাটা আমি দেখাবো এই রান্নাটা হয়তো অনেকেই খায় না, আর কিভাবে রান্না করতে হয় এই প্রসেসটাও হয়তো বা তারা জানে না। কিন্তু যারা যশোর জেলার অঞ্চলের মানুষ তারা অবশ্যই এটা দেখে বুঝে যাবে এটা কি রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকে রান্না করব আনারস, আর আনারস দিয়ে রান্না করব হাঁসের ডিম। যেহেতু আমি নারকেলটা ছিলছি ঠিকই, কিন্তু নারকেলটা একদমই কচি ছিল, যার কারণে ওইটা দিয়ে তো রান্না হবেই না। তার জন্য আলাদা করে আরেকটা নারকেল নিয়ে আসা হয়েছে, আর সাথে হচ্ছে এই একটু কাঁচা কাঁচা আনারস। এখন যেহেতু আনারস একটু খুব সময় পাওয়া যাচ্ছে ভালো, তো ভাবলাম যে এই সময়টাতে খাওয়ার সময় তো রান্না করা যাক। তো আনারসটা কিন্তু খুব সুন্দর করে ছিলে কেটে দিতে হবে, আর আনারসের ভিতর তো প্রচন্ড চোখ থাকে, আর এটার জন্য আমার খুবই বিরক্ত লাগে আনারসটা, এত বিরক্ত লাগে আমি কি বলবো। চোখ কে খুলে কাটে, এত ভেজাল এই খাবারটা, খুব বিরক্ত। তো যাই হোক, রান্না করে যেহেতু খাবো, আমি কাঁচা খাই না, কিন্তু রান্না আমার ভীষণ পছন্দ। তো আজকে সেই রান্নাটাই করব। এটা অনেকে হয়তো খায় না, যারা হচ্ছে রাজশাহী বিভাগে যশোর বিভাগের মানুষ তারাই কিন্তু এই খাবারটার সাথে পরিচিত। তারা আরো খুব মজা করে রান্না করতে পারে। যেহেতু আনারসটা উপরে কাঁচা দেখাচ্ছিল ঠিকই, কিন্তু ভিতরে এতটাই রসালো, একদমই পাকা। আর এখানে ওই নারকেলটা কুড়ায় কিন্তু একদম দুধ বের করে নেওয়া হয়েছে, খুব সুন্দর গাঢ় দুধ। আর এটা বেশি কুচানোই গেল না, এটা আরো বেশি কুচালে কিন্তু আরো মজা হয়, কারণ এটা শক্ত হয়ে যাবে। কিন্তু কুচানোই গেল না, কি বলবো, বিশ্বাস করেন, কুচাতে যে সব পানি বেড়ে যাচ্ছে। তো যাই হোক, যা হয়েছে আর কি। এখানে একটু রান্নাটা বসায় দেওয়া হচ্ছে এখন। যেহেতু আনারস রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, আর অনেকে হয়তো এটা খায় না, এজন্য বুঝতে পারবে না এটা কতটা মজার রান্না। তো পেঁয়াজ ভাজার ভিতরে আনারসটা দিয়ে দিলাম। আনারস খেলে কিন্তু দুধ খেতে হয় না, তো যেদিনকে এটা আপনারা রান্না করে খাবেন অবশ্যই দুধের খাবার করে না খাওয়াটাই ভালো, খাওয়া উচিত না আর কি। তো এই যে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আনারসটার সাথে ঝাল পেঁয়াজ সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে একটু কষায় কষায় নিব, আর এর ভিতরে হলুদ দিয়ে আবারও এটা নেড়ে চেড়ে সুন্দরভাবে কষায় কষায় নিব। যেহেতু এটা ঝাল খুবই সামান্য, কাঁচামরিচ গুলো থাকবে, আর যা যা বাকি মশলা যেমন মাংসতে মশলা দেওয়া হয় সেম মশলাটাই কিন্তু দিতে হবে। আর এখন দিয়ে দেওয়া হলো নারিকেল। যেহেতু এই রান্নার মেন মজাই হচ্ছে নারিকেল, আর নারিকেলটা যদি কোনোভাবে একটু আগে খারাপ জুটে যায় তো এই রান্না আশা ছেড়ে দিন, যেটা মজা হবে। কোনোভাবে এটা মজা হওয়া সম্ভবই না, কারণ নারিকেলই এটা দ্বিগুণ করে দেয় মজা। তো আমি আগে হাঁসের ডিমগুলো ভেজে রাখা, আর এখন দিয়ে দিচ্ছে হাঁসের ডিমগুলো ভাজা, আর ওইটা হচ্ছে হাঁসের ডিম ভোনা, কারণ অনেকে আবার মিষ্টি খাবে না, আনারসই খাবে না, তো তাদের জন্য হাঁসের ডিম ভোনা। আর এই হয়ে গেল রান্নার লাস্ট পার্ট। আর এখানে একটু দিলাম চিনি। এই রান্নাটা যত মিষ্টি আর যত নারিকেলের ঘ্রাণ থাকবে তত সুস্বাদু হবে, বিশ্বাস করেন। জাস্ট গরম ভাতের সাথে খাবেন। আর এই রান্নাটা কিন্তু গরম গরমই খেতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে না একদম শক্ত হয়ে যায় আনারসগুলো, তখন খেতে অতটা মজা লাগে না। তো চেষ্টা করবেন যে একদম তেল উঠা গরম 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 ভাতের সাথে খেতে। একটু লেবু নেবেন, একটু কি বলবো, এত মজা এত মজা, আমার দেখে দেখে এখনো খেতে ইচ্ছে করছে, বিশ্বাস করেন। খুবই মজা ছিল, অবশ্যই ট্রাই করবেন। আনারস দিয়ে এই হাঁসের ডিমটা অনেক বেশি মজা হয়, আর যশোরের মানুষ তো এটা খাবেই, তাদের কাছে এটা একদমই ইজি রান্না করা খাওয়াটাও। আমরা অনেকদিন পর পর এই জিনিসটা খাওয়া হয়, কারণ বেশি একটা খাই না। তো এই যে হয়ে গেল রান্নাটা, সুন্দরভাবে একটা ছবি তোলার জন্য সাজা নিচ্ছি। তো হাঁসের ডিমগুলো ভাজা এই কারণে দিতে ভালো লাগে, কারণ ভিতরে হাঁসের ডিমটা ভাজাটা ভাঙলে একটা রসালো হয়, খেতে ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।